হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীব। তোমরা দেখছো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেশিন চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা রিলেকে আমরা মাল্টিমিটারের সাহায্যে টেস্ট করব। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকটা স্টার্টারে বা যে কোনো মোটরের কন্ট্রোল বোর্ড তৈরি করার সময় কিন্তু মোটরে আমরা একটা গার্ড বা সেফটি হিসেবে কিন্তু অবশ্যই আমরা একটা রিলে ইউজ করি। তো রিলেটা ইউজ করার আগে অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে যে রিলেটা আমার কোন পোর্শনে আছে, মানে রিলেটা আমার ভালো আছে না খারাপ আছে। তো আগে কিন্তু আমাদেরকে এটা দেখে নিতে হবে, তো তারপর কিন্তু সেই রিলেটাকে আমরা সেখানে কানেকশন দিতে পারবো। তো চলো আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে 5 কোম্পানির রিলের সাথে তোমাদেরকে কিভাবে কানেকশন করব এবং তা মাল্টিমিটারের সাহায্যে কিভাবে ভালো আছে না খারাপ আছে সেটা দেখাবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে, কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ইলেকট্রিক্যাল এবং মেশিন রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি 2, 4 5টা কিন্তু নানান কোম্পানির রিলে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো ফার্স্টে তোমাদেরকে আমি বলে দেবো, এখানে কিন্তু এটা হচ্ছে একটা এলটি কোম্পানির কিন্তু রিলে। ঠিক আছে, তো এলটি কোম্পানির রিলে চেক করার নিয়ম হচ্ছে, এখানে কিন্তু আমাদের কি হয় না, এলটি যখন আমরা স্টার্টারে যখন কানেকশন করি তো ফার্স্ট কিন্তু আমাদেরকে রিলেতে কিন্তু কানেকশন দিতে হয়। ঠিক আছে, এই রিলের যে আমার মাথায় আছে এখানে কিন্তু আমাদের যে 440 ভোল্টেজ এখানে কিন্তু আমাদেরকে কানেকশন দিতে হয়। তো এখানে তোমাদেরকে আমি আজকে দেখাবো যে মাল্টিমিটারের সাহায্যে কীভাবে আমরা চেক করব যে রিলেটা আমার ভালো আছে নাকি খারাপ আছে। ঠিক আছে, তো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা মাল্টিমিটার। তো মাল্টিমিটার তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা কন্টিনিউটি দেখার জন্য। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমাদেরকে চেক করতে হবে না, রিলেতে কিন্তু আমাদেরকে এই এলটি কোম্পানির রিলের ক্ষেত্রে কী হয় না, এলটি কোম্পানির স্টার্টারের ক্ষেত্রে কিন্তু আমরা রিলে থেকে অফ এবং রিলে থেকে অন করি। ঠিক আছে, তো এখানে অফ অন করার জন্য কিন্তু দুটো সুইচও দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট এখানে কী হয় না, আমাদেরকে দেখে নিতে হবে যে এখানে যে আমার 3টে এলডি আমার সাপ্লাই আমি ইনপুট করব, তো সেটা আমার রিলে থেকে আউটপুট হচ্ছে নাকি। ঠিক আছে, তো সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে এর সাথে এর কন্টিনিউটি আছে নাকি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই আগে দেখে নিতে হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমি দেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু 3টের সঙ্গে কিন্তু 3টেতে কন্টিনিউটি রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে যদি এই ওপর প্রান্তের সঙ্গে যদি নিচে প্রান্তের কিন্তু কন্টিনিউটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে স্টার্টারটা অন করলে কিন্তু আমাদের লাইনটা কিন্তু আউটপুট হবে না। ঠিক আছে, তো এরপর যেটা বলবো, এখানে কিন্তু স্টার্টারটা কিন্তু আর রিলেটা যে অফ অন করার জন্য যে আমাদের যে দুটো সুইচ আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো, তো একদিকে হচ্ছে আমাদের এনসি ইউজ করা আছে এবং অপর প্রান্তে কি আমাদের কিন্তু এনও ইউজ করা আছে। ঠিক আছে, তো জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো না, এনও কাজ হবে না যখন আমি স্টার্টারটা অন করব, তো তারপরে কিন্তু আমাদের লাইনটা পাস হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু আমি দুটো প্রান্তে মাল্টিমিটার ধরে আছি, সেক্ষেত্রে কিন্তু মিটারটা আমার কিন্তু এখনও পর্যন্ত মানে কন্টিনিউটি নেয়। তো যখন যতক্ষণ মাত্র আমি সুইচটা অন করব, তখনই কিন্তু আমার কিন্তু এর যে আমার লাইনটা যে পাস হবে সেটা কিন্তু কন্টিনিউটা শো করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অন করা মাত্রই কিন্তু আমার কিন্তু লাইনটা কিন্তু এ প্রান্ত থেকে এ প্রান্তে পাস হয়ে গেল। ঠিক আছে, আর এদিকে রিলেটা অর্থাৎ যে আমাদের স্টার্টারটা আছে, তো সেটাকে অফ করার জন্য কিন্তু একটা অফ সুইচও আমাদের আছে। অফ সুইচ কী কাজ না, এটা হচ্ছে এনসি। ঠিক আছে, এনসি কিন্তু সবসময় কন্টিনিউটি থাকবে, তো জাস্ট টিপা মাত্রই কিন্তু আমার কিন্তু লাইনটা কিন্তু ছেড়ে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাস্ট আমার যে মাল্টিমিটার আছে, তো মাল্টিমিটারের দুটো কর্ড ঠাকুনি মাত্রই কিন্তু এখানে আমার মিটারে কিন্তু কন্টিনিউটি শো করেছে। সেক্ষেত্রে যখনই আমি কিন্তু আমার যে এনসিটা আছে, এনসি সুইচটা অফ করা মাত্রই কিন্তু আমার লাইনটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে কি যখনই আমি এই রিলের এনসিটা অফ করবো তখনই কিন্তু আমার লাইনটা পাস হয়ে যাবে। তো এটা হয়ে গেল, এটা হচ্ছে এলটি কোম্পানির রিলে। তো এরপর তোমাদেরকে দেখাবো একটা বিসিএইচ কোম্পানির রিলে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিসিএইচ কোম্পানির রিলে। তো এর মডেলটা কিন্তু কিছুটা আলাদা। এখানেও কিন্তু আমাদেরকে কিন্তু এটা কিন্তু কি স্টার্টারে কিন্তু নিচে কিন্তু এখানে যেটা আমার স্টার্টারের যে দেখতে পিনগুলো আছে, এখানে কিন্তু আমার লাইনটা ইনপুট করা হয়। ঠিক আছে, মানে কি এটা স্টার্টারে এক প্রান্তে যে কন্ট্যাক্টর ইউজ করি সেখানে কিন্তু লাগানো থাকে। তো এখানেও কিন্তু আমাদের যে লাইনটা যেহেতু এখানে ইনপুট হচ্ছে, তো এই দিক দিয়ে কিন্তু আমরা আউটপুট করি লাইনটা, মানে কি যে এইখান থেকে আমরা তারবার করে পুরোপুরি আমরা মোটর বক্সনে কানেকশন দিই। তো ফার্স্ট আমাদেরকে দেখে নিতে হবে যে এই যে এর সাথে কি আমার এর সাথে কন্টিনিউটি আছে নাকি, মানে লাইনটা ইনপুট হলে অ্যাকচুয়ালি লাইনটা আমার আউটপুট হবে নাকি, সেটা কিন্তু আমাদেরকে আগে মিটারে কিন্তু চেক করে নিতে হবে। ঠিক আছে, তো দেখে নেবো। তো জাস্ট
দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাস্ট একটার সাথে কিন্তু একটারই কিন্তু কন্টিনিউটি থাকবে, বাকি যে আদার্স যে দুটো পোল আছে তার সঙ্গে কিন্তু কোনো রকম কন্টিনিউটি থাকবে না। আর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা পেজের সাথে কিন্তু একটা পেজ অর্থাৎ রিলেটা কিন্তু পুরোপুরিভাবে শর্ট থাকবে, এক্ষেত্রে কিন্তু রিলেটা পুরোপুরিভাবে খারাপ, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রকম লাইন ইনপুট করা যাবে না। তো দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটার সাথে কিন্তু একটা কন্টিনিউটি শো করেছে। আর এই বিসিএস কোম্পানির রিলের ক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো, এখানে যে লাল সুইচ আছে এখানে শুধুমাত্র অফ করার অপশানটা দেওয়া থাকে, ঠিক আছে। অন করার জন্য কিন্তু পাশে আমাদের একটা আলাদা কিন্তু সুইচ থাকে। তো এই রিলেতে শুধুমাত্র যে এনসি থাকে, এনসিটা যে আমাদের দেখে নিতে হবে যে এনসিটা আমার অ্যাকচুয়ালি ভালো আছে নাকি না। এনসি কি, এনসি কিন্তু দুটো প্যারান্তে থাকলে কিন্তু কন্টিনিউটিটা শো করবে, মানে কি সবসময় কিন্তু কানেকশন দেওয়া থাকে, জাস্ট সুইচ অফ করা মাত্রই কিন্তু কানেকশনটা কেটে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার 3টে পোল আছে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে একটা এনসির পোল, মানে এখানে যে আমার ইয়েটা ইউজ করা আছে এনসিটা, তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে এনসির পোল। তো এখানে জাস্ট থাকা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কন্টিনিউটি শো করেছে। তো সেক্ষেত্রে কি যখনই আমি কিন্তু সুইচটা আমার যে অফ করছি তখনই কিন্তু আমার লাইনটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে কি লাইনটা কিন্তু আর কোনো রকমভাবে স্টার্টারটা কিন্তু পুরোপুরিভাবে অফ হয়ে যাবে। তো বিসিএস কোম্পানির স্টার্টার রিলের ক্ষেত্রে কিন্তু এভাবে আমাদেরকে আগে মাল্টিমিটারে কিন্তু চেক করে নিতে হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এরপরে যেটা এটা হচ্ছে একটা টিসি কোম্পানির রিলে, ঠিক আছে। তো এই টিসি কোম্পানির রিলেতেই কিন্তু সব মানে আমাদের যে আমি আগের যে তোমাদেরকে এলটি কোম্পানি বা বিসিএস কোম্পানির রিলে টেস্ট দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু পদ্ধতিটা কিন্তু সেম, জাস্ট কিন্তু আমার যে এখানে যে আমার যে আউটপুট অর্থাৎ রিলের আউটপুট আছে, তো রিলের আউটপুট সাথে কিন্তু যে আমার যে এখানে লাইনটা ইনপুট হচ্ছে তার কিন্তু সংযোগটাকে আমরা 3টে চেক করে দেখে নেবো, ঠিক আছে। তো এরপর যেটা হচ্ছে এখানেও কিন্তু আমাদেরকে কিন্তু একটা এনও এবং একটা এনসি ইউজ করা আছে। তো এখানে এনও মানে কি, এখানে রিলেটা থেকে শুধুমাত্র কিন্তু অফ করারই অপশানটা দেওয়া আছে, মানে অন করার জন্য কিন্তু আমাদেরকে আলাদা রকম সুইচ কিন্তু ইউজ করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে, এখানে জাস্ট একটা এনসি আছে, মানে এনসির কাজ তোমাদেরকে আগেই বলে দিয়েছি, জাস্ট এখনও মাত্রই কিন্তু আমার এখন মিটারটা কিন্তু শো করে গেছে, ঠিক আছে। তো যেহেতু আমি যেই আমার যে এইখানে রিলের যে আমার যে এনসি সুইচটা দিয়েছে অর্থাৎ অফ করার যে সুইচটা দিয়েছে সেটা কিন্তু টিপা মাত্রই কিন্তু আমার মিটারটা কিন্তু পুরোপুরিভাবে মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আর ঠিক আছে। আর এখানে যে টেস্ট করার জন্য কিন্তু এটা কিন্তু এটা হচ্ছে টেস্ট করার জন্য কিন্তু মানে যে আমার যে রিলেটা যে ওভার অ্যাম্পিয়ার যে কারেন্ট খেলে যে রিলেটা আমার ঠিকঠাক পরিস্থিতিতে কাজ করবে নাকি, তো সেটার করার জন্য কিন্তু এখানে আমার জাস্ট একটা টেস্টের জন্য একটা অপশান দিয়ে দিয়েছে, মানে কি এটা টিপে থাকলে কিন্তু আমার রিলেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু যে আমার ট্রিপ করে যাবে, এবং সেই ট্রিপটা ছাড়ানোর জন্য কিন্তু এখানে আমার একটা সুইচ দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে আছে রিসেট বলে, তো এই রিসেটটা টিপা মাত্রই কিন্তু আমার রিলেটার কিন্তু যে ওভারলোডটা সেটা কিন্তু সার্কিটটা পুরোপুরিভাবে কেটে যাবে, ঠিক আছে। তো এটা একটা টিসি কোম্পানির রিলে এবং এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান কোম্পানির রিলে, দুটো রিলের কিন্তু পদ্ধতিটা সেম, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু সেম পদ্ধতি, তো দুটো রিলে কিন্তু সেম, এভাবে কিন্তু আমাদেরকে টিসি বা এই ইন্দোনেশিয়ান বা আরও যে আদার্স কোম্পানি আছে তার কিন্তু রিলে কিন্তু আমরা টেস্ট করে নেবো, ঠিক আছে। তো এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স রিলে, ঠিক আছে। তো যেটা কিন্তু কোনো রকম মিটারের সাহায্যে আমরা টেস্ট করতে পারবো না, এটা কিন্তু সাধারণত আমাদেরকে সিরি মানে যে আমাদের 220 লাইন হয়, তো সেই 220 লাইন দিয়ে কিন্তু পুরোপুরিভাবে চেক করে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিওসিআর। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো A1 এবং A2 অপশান দিয়ে দিয়েছে, মানে কি আমরা এখানে A1 এর নিউট্রাল দিয়ে দেবো এবং A2তে ফেজ দিয়ে দেবো। আর এখানে প্রতিটা রিলেতে এনএনসি থাকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এনসি আছে এবং এখানে এনও আছে, কিন্তু এই রিলেতে কিন্তু কোনো রকম অফ করার জন্য কিন্তু কোনো রকম সুইচ ব্যবহার করা হয়নি, যেহেতু এটা ইলেকট্রনিক্স, ঠিক আছে। একে কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু আলাদা করে আমাদেরকে যে সুইচ যে আমাদের অফ অন সুইচ থাকে তো তার সঙ্গে কানেকশান দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট তোমাদেরকে আমি লাইন দিয়ে পুরোপুরি ব্যাপারটা দেখিয়ে দেবো। তো এখানে ফার্স্ট আমি যে আমার নিউট্রাল আছে নিউট্রাল এবং এখানে ফেজ কিন্তু আমি ইনপুট করব। তো এখানে আমি আগে জাস্ট টেস্টের সাহায্যে আমি দেখে নেবো যে কোনটা আমার ফেজ এবং কোনটা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফেজ, এটা নিউট্রাল। তো ফার্স্ট আমি যেহেতু বলেছি নিউট্রালটাকে আমি আগে দিয়ে নেবো। তো এখানে কিন্তু আমি ফেজ নিউট্রাল কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি সিরিজ বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট আমি লাইনটা ইনপুট করছি। তো
তো ইনপুট করা মাত্র তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু রিলেতে আমার কিন্তু পুরোপুরিভাবে অন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার জাস্ট যে আমার যে ইন্ডিকেটার লাইটটা ইউজ করা আছে রিলেটা অন হওয়ার পর, তো সেটা দেখতে পাচ্ছ তোমরা কিছুক্ষণ পর পর জ্বলছে। এবং এখানে ক্ষেত্রে তোমাদেরকে জাস্ট দুটো জিনিসের কিন্তু অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে রিসেট, ঠিক আছে। না টেস্টটি কি জন্য দেওয়া আছে না, এক্ষেত্রে এই সুইচটা টিপলে কিন্তু আমার পুরোপুরি কিন্তু রিলেটা কিন্তু যে ট্রিপ হয়ে যাবে, ঠিক আছে। ট্রিপ হয়ে যায় তোমাদেরকে দেখিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিলেটা কিন্তু আমার ট্রিপ হয়ে গেছে। এখন এই যে লেখা আছে যে ট্রিপের জন্য যে ইন্ডিকেটারটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু জ্বলে গেছে, মানে কি রিলেটা কিন্তু এই মুহূর্তে আমার ট্রিপ হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু স্টার্টারটা কিন্তু অন করলে কিন্তু কোনো রকমভাবে আমার অন হবে না। এবং সেটাকে এই ওভারলোডটাকে যে কাটানোর জন্য কিন্তু একটা রিসেটও অপশন আমাদের দিয়ে দিয়েছে। তো জাস্ট এই রিসেটটা কিন্তু একবার টেপা মাত্রই কিন্তু আমার যে ওভারলোডটা সেটা কিন্তু পুরোপুরিভাবে কেটে যাবে, ঠিক আছে। তো এই ইলেকট্রনিক্স রিলের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আমাদেরকে কিন্তু যে আমাদের লাইন থাকে 220 সাপ্লাই, তো সেটাকে দিয়ে কিন্তু কানেকশন করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম মাল্টিমিটারের সাহায্যে কিন্তু আমরা রিলেটা চেক করতে পারবো না। তো এভাবেই আমরা সাধারণত যে আমার আদার্স রিলেগুলো আছে তোমাদেরকে যে কানেকশন এবং তা কীভাবে টেস্ট করবো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই।